তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে সারা দেশে। চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। তাপদাহের প্রভাব কেমন পড়ছে জনজীবনে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ লিনিয়া। আপনি যেমনটি বলছিলেন যে সারা দেশের মতো কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু তাপদাহ হয়ে যাচ্ছে। আজকে কিন্তু সকাল 9টায় যে আবহাওয়া অফিসের তাপমাত্রা রেকর্ড করেছে সেটা হচ্ছে 33°C এবং গতকালকে কিন্তু হচ্ছে চুয়াডাঙ্গাতে যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 42.8°C, যেটা দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল। তবে আবহাওয়া অফিস আমাকে যেমনটি জানিয়েছিল আপনার গত 30 তারিখে, যেটা হচ্ছে যেই দিন আর কি চুয়াডাঙ্গাতে 43.7, একই সাথে যশোরের 43.8°C রেকর্ড করা হয়। তো ওই দিনকে আমাকে জানিয়েছিল যে 1 তারিখের পর থেকে কিন্তু তাপদাহ কমবে। তো 1 তারিখের পর থেকে কিন্তু তাপদাহ কমছে ঠিকই, কিন্তু সেটা কিন্তু জনজীবনের জন্য খুব স্বস্তিদায়ক না, কারণ তাপদাহ কিন্তু রীতিমতো বয়ে যাচ্ছে। তবে আবহাওয়া ওই দিনকে আমাকে আরও জানিয়েছিল সেটা হচ্ছে কিন্তু তাপমাত্রা কিন্তু একবারেই কমবে না, আস্তে আস্তে কমবে। সেই আস্তে আস্তে কিন্তু কমছে। তবে এর ভিতরে যে মানে সুখবর আছে সেটা হচ্ছে যে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আমাকে গতকালকে যেটা আমাকে নিশ্চিত করেছে সেটা হচ্ছে যে 5 থেকে 6 তারিখের দিকে হচ্ছে চুয়াডাঙ্গাতে বৃষ্টির দেখা মিলবে। বৃষ্টি যতক্ষণ পর্যন্ত না ধরবে মাটিতে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ওই কাঙ্ক্ষিত যে তাপদাহ কমার কিংবা স্বস্তির যে তাপমাত্রা, ওই স্বস্তির মানে গরমের যে স্বস্তির তাপমাত্রা ওইটা কিন্তু আপনার আসবে না। সেক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত স্বস্তির বৃষ্টি 5 থেকে 6 তারিখের আগে না হচ্ছে ততদিন পর্যন্ত জনজীবন কিন্তু অস্থিরতায় বিরাজ করবে আর কি। তো সব মিলে এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। লিনিয়া। সেতু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, তাপদাহের খবর জানছিলাম সহকর্মী সেতুর কাছ থেকে।